মার্চ 2026 শিয়ালদা রেলওয়ে স্টেশন জিআরপি থানার সম্মুখে এক বিশেষ দাওয়াতে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তর কলকাতা জেলার আইএনটিটিউসি যুগ্ম সম্পাদক তথা অল বেঙ্গল হকার্স ইউনিয়নের সম্পাদক বাপি ঘোষের বিশেষ প্রচেষ্টা ও পরিচালনায় সুসম্পন্ন হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এই ইফতার মাহফিলে উপস্থিত থেকে অনুষ্ঠানের গুরুত্ব বৃদ্ধি করেন কলকাতার মেয়র পরিষদ সদস্য এবং উত্তর কলকাতা জেলার আইএনটিটিউসি সভাপতি স্বপন সমাদ্দার। উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানিয়ে তিনি এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন। এদিন কর্মসূচিতে বাপি ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বাঘিনী বাহিনীর সম্পাদক অসিত বরণ সরকার, উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসি সম্পাদক বিশ্বজিৎ দাশগুপ্ত ও উত্তর কলকাতা জেলার আইএনটিটিউসি সম্পাদক অসীম ধর। আমাদের শিয়ালদা ডিভিশনে বাপি ঘোষ আমাদের জেনারেল সেক্রেটারি, তার উদ্যোগে আমাদের যারা হকার্স ভাইরা আছেন তাদের মধ্যে হিন্দু, মুসলিম, শিখ সমস্ত ধর্মের মানুষ আছে। তাই আজকে পবিত্র রমজান মাসে তারা একটা ইফতার পার্টি করেছে, যেখানে আমরা সকলে সামিল হয়েছি। আমাদের এটাই পরম্পরা, এটাই সংস্কৃতি, বাংলার সংহতি, যে আমাদের এখানে সমস্ত ধর্মের মানুষরা তাদের পরব, উৎসব, আনন্দ মাথা উঁচু করে সসম্মানে করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বারবার বলেছেন যে ধর্ম আছে যার যার, উৎসবটা সবার। তা আমরা যে যার ধর্মে বিশ্বাস করতে পারি, যে যার ঘরে জন্মগ্রহণ করতে পারি, কিন্তু আমরা প্রকৃতার্থে মানুষ। একে অপরের সাথে আনন্দ করব, একে অপরের সাথে দুঃখটা ভাগ করে নেব, একে অপরের সাথে পথ চলবো, এটাই তো সংস্কৃতি। পৃথিবীর বুকে যেসব মনীষীরা বলে গেছেন তারা কিন্তু এই কথাটাই বারবার বলেছেন। এখন মাঝে মাঝে কিছু ব্যক্তিত্ব আছে যারা স্বার্থান্বেষী, যারা নিজেদের স্বার্থটা চরিতার্থ করতে চায়, তারা ধর্মের নামে বজ্জাতি করে। তো এটা ঠিক নয়। আগামী দিনে মানুষ ঠিক বুঝবে, এটাই থাকবে যে মানুষ মানুষের জন্য। আমি বক্তব্যে বললাম যে কিছু ব্যক্তিত্ব যারা নিজেদের স্বার্থের জন্য ধর্মটাকে ব্যবহার করে, ব্যবসা করছে এক কথা বলা যায়, এবং হিন্দু ধর্মটাকে নিয়ে ধুলায় লুণ্ঠিত করে দিচ্ছে। হিন্দু ধর্ম এটা নয়। হিন্দু ধর্মের ইতিহাস যদি জানতে হয় তাহলে অনেক সময় লাগবে, অনেক উপরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কতিপয় ব্যক্তিত্ব ধর্মটাকে নিয়ে ব্যবসা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানব ধর্মটাকে সবার আগে রেখেছে। এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকলে মানুষ একসাথে থাকবে, আনন্দ করবে, সুখে শান্তিতে থাকবে। ধর্ম নিয়ে শুধু বসে থাকলে হবে না। রুটি কাপড়া মাকানের চিন্তা করতে হবে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এগুলোর প্রয়োজন আছে। তা সুতরাং কেউ আমরা একা বাঁচতে পারবো না। এরা যারা বলছে একা বাঁচা যাবে না, তাই আপনার চাই এরা হারিয়ে যাবে, আগামী দিনে হারিয়ে যাবে। বাংলার মানুষ অনেক সমাজ সচেতন, অনেক রাজনৈতিক সচেতন। তারা নিশ্চয়ই আগামী দিনে নিজের বিবেক বিচার করে তারা নিজেদের মতামত যাচাই ব্যক্ত করবেন এবং ঠিক সেইভাবেই কাজ করবেন। 2026 ওদের এমনি হেরে বসে আছে, যার জন্য পাগলের মতো বক বক করছে। আমি তো সবাই বলে 250, আমি তো মনে মনে যা যা জায়গা ভাবছি বিভিন্ন জায়গায়, তার থেকে অনেক বেশি আসন নিয়ে আসতে হবে। 250 তো দূরের কথা, কারণ ওরা যা করছে, এসআইআর নিয়ে যা করলো, বাংলার মানুষকে যেভাবে হয়রানি করলো, মতুয়া থেকে শুরু করে আদিবাসী সমাজকে যেভাবে হয়রানি করলো, তাদের ওদের প্রতি মানুষের বিশ্বাসটা হারিয়ে গেছে। এরা নোংরা রাজনীতি করছে। তাই যারা যারা ভুল পথে কেউ গেছিল তারাও শুধরে নেওয়ার চেষ্টা করছে। পার্টি হচ্ছে, এটা আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, এটা আমরা সবার আগে প্রমাণ করালাম। আর আমরা যারা এখানে হকার বা আমাদের যারা শ্রমিক শ্রেণীর মানুষ, আমরা সবাই মিলে যেমন রমজান মাস পালন করি, তেমনি আমরা দুর্গাপুজোও পালন করি। এটা তার একটা প্রতীক চিহ্ন। আর আমার নেত্রী শিখিয়েছে দল করলে বলছি সবাইকে নিয়ে চলতে, আমাদের কোনো বিভেদ নেই। টাকার এপিঠ যদি মুসলমান হয়, এপিঠ হিন্দু। তাই আমরা সবাই মিলে রমজান মাস পালন করছি, আমাদের ক্ষুদ্র ক্ষমতায় করছি। আমাদের এখানে উপস্থিত আছেন, আপনি দেখেছেন আমার জেলা প্রেসিডেন্ট স্বপন সমাদ্দার,
রাজ্য এবং জেলার নেতৃবৃন্দ এবং আমার এখানে 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনিও আমাকে বিরাটভাবে সহযোগিতা করেছেন, তারাও আছেন। এই সবাই মিলে একটা আনন্দ উৎসব পালন করা, আর কিছু বলার নেই। আর একটাই শপথ আজকে, যে আমরা 2026 250 সিট নিয়ে আসছি। কারণ অসংগঠিত শ্রমিক হচ্ছে 97%। তা অসংগঠিত শ্রমিকই নির্বাচনের দিক নির্ণয় করবে, দিদিমণি 250-র উপরে সিট পাবে, এটাই আমাদের আজকে শপথ। শুনুন, একজন তো তাহলে একটা হিন্দু ধর্ম ভাবছে, আমার বাড়ির লোক যদি কোনো বিপদে পড়ে, আমরা কি প্রথম রক্ত আনতে গিয়ে দেখি হিন্দু না মুসলমানের রক্ত? আমরা দেখি আমার মনুষ্য রুগী সুস্থ হওয়ার জন্য রক্তের প্রয়োজন, সেখানে আমরা হিন্দু মুসলমান বিচার করি না। অতএব হিন্দু মুসলমানের বিচারের বাংলায় কোনো জায়গা নেই। কারণ স্বাধীনতার সময় আমরা যেমন হিন্দু ভাইরা খেটেছি, মুসলমান ভাই তদ্রুপ পরিশ্রম করেছি, তারপর আমরা স্বাধীনতা পেয়েছি। তা আমরা স্বাধীনতা, আমাদের আব্দুল কালাম আমাদের মিসাইল তৈরি করেছে, বিভিন্ন দেশের লড়াইয়ের জন্য তৈরি করেছে, বা উনি তো হিন্দু মুসলিম, কিন্তু উনি তো ভারতবাসী। তাই ভারতে এই বিভেদ চলবে না। আর এই বিভেদগামী করে বিজেপি আরও পিছিয়ে যাবে। এখন ওদের রথযাত্রায় রথই আছে, লোক নেই। কারণ হলো ইউপি থেকে বাস এনে এখানে ভরানো যাবে না। আমি একটু শুনছিলাম আপনাদের ইউটিউব চ্যানেল থেকে, যে যদি কেউ যায় তাকে 300 টাকা দেওয়া হচ্ছে খাওয়ার জন্যে, 300 টাকা তার পারিশ্রমিক, 300 টাকা তার পেট্রোলের খরচা। তাই আমরা, মমতা ব্যানার্জি একটা জিনিসই শিখিয়েছে, যে দল করতে গেলে শ্রম দিতে হবে, মানুষের পাশে থাকতে হবে, সুখ দুঃখে মানুষের পাশে, গরিব মানুষের সঙ্গে থাকতে হবে। তখন আপনাকে আমার বলতে হবে না ভোট দেওয়ার কথা। আমি যদি 365 দিন আপনাকে সার্ভিস দিই, ভোটের সময় আপনি আমাকে সার্ভিস দেবেন। তাই আমরা তো চাই মমতা ব্যানার্জি 250-এর বেশি সিট নিয়ে বাংলায় পদার্পণ করবে, 4বারের জন্য মুখ্যমন্ত্রী হবে, নবান্ন যাবে, ইতিহাস গড়বে। আমাদের সৈনিক বারবার একই কথা বলছে, মানুষের সঙ্গে মিশতে, মানুষের সুখ দুঃখের সাথে। অভিষেক ব্যানার্জি বারবার বলছে, আমার ট্রেড ইউনিয়নের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তা বলছে। আর সবচেয়ে যার কথা না বললে নয়, আমি মনে হচ্ছে যত স্বপনদাকে দেখছি তত নতুন লাগছে, রোজ দেখছি রোজই মনে হয় নতুন লাগছে। তাই ওনার এই প্রেরণা যদি থাকে, আমরা আরো বেশিভাবে সাকসেস হব। ঈদে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দরভাবে ঈদ পালন করুক। বাংলায় সবাই আমরা একত্রিতভাবে থাকি। আমরা জানি ঈদ আর দুর্গাপুজো ভাগ করি না। সেদিনকে আমি আমার এক বন্ধুর সঙ্গে কথা বলছিল, বলছে আমি যেমন ঈদে জামা প্যান্ট কিনি, তদ্রুপ আমি দুর্গাপুজোও জামা প্যান্ট করি। এটাই হলো আমাদের বাংলার কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি। ভালো কাটুক, ঈদ মুবারক, অ্যাডভান্স ঈদ মুবারক দিলাম। সবাই আনন্দে কাটাক, ফুর্তিতে কাটাক, আমাদের কোনো বিভেদ নেই, সবাই এক। একই বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি, একজন তার প্রাণ। প্রথমেই বলি, আজকে সারা ভারত রেলওয়ে হকার্স ইউনিয়নের শিয়ালদা শাখার বাপি ঘোষের নেতৃত্বে আজকে এই শিয়ালদা স্টেশনে সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে উনি চলেন। তারই একটি উদাহরণ যে আজকে এই অঞ্চলে যে সমস্ত মুসলিম হকার ভাইরা আছে, ঈদ উপলক্ষে তারা যে রোজা রাখছে, সেই রোজার আজকে একটি পবিত্র দিনে তারা সমস্ত মুসলিম ভাইদের নিয়ে এই শিয়ালদা স্টেশনে একটা ইফতার পার্টির আয়োজন করেছে। সেখানে বহু মুসলিম হকার ভাইকে সমবেত করেছে। এভাবেই রেলওয়ে হকার্স ইউনিয়নের বাপি ঘোষ বার্তা দিতে চাইছে যে সর্বধর্মের মানুষকে নিয়ে আমাদের চলার যে মানসিকতা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বলেন সর্বধর্মের মানুষকে নিয়ে আমরা চলতে চাই। ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে সব ভাষাভাষীর মানুষ থাকবে, সবাইকে সাথে নিয়ে আমরা চলবো। ভারতবর্ষকে আবার বিশ্বের দরবারে আমরা শ্রেষ্ঠ জায়গায় নিয়ে পৌঁছবো, এটা তারই একটি উদাহরণ।